ভাই যেখান থেকে আপনি জিনিস নেবেন ওয়ারেন্টি তো সে দেবে। আপনি বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে বলতে পারেন না যে আমার বাড়ির টাকা কই। আপনি তৃণমূলকে ভোট দিন, আর যদি বাড়ির টাকা না পান আমি রাজনীতি ছেড়ে দেবো, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো যদি তৃণমূল সরকার আপনার বাড়ির টাকা না। আমি এক কথার ছেলে, কিন্তু বাংলার এই লড়াইয়ে বাংলার পাশে থাকতে হবে, অঙ্গীকার নিতে হবে। আপনি একটা দোকান থেকে একটা টিভি কিনছেন, টিভি কিনে ওয়ারেন্টি কার্ড নিচ্ছেন, তারপর দেখছেন পরের দিন দোকান হাওয়া। আরে যে বাংলায় থাকে না সে আপনাকে ওয়ারেন্টি দেবে কি করে? মণিশঙ্কর বাবু, আমি এটা বুঝতে পারলাম না। যদি আপনার বাড়ির টাকা চাই, আসছি কেদি, যদি আপনার বাড়ির টাকা চাই তাহলে আপনি তৃণমূলকে ভোট দিলে তবেই আপনি পাবেন, মানে তৃণমূলকে ভোট না দিলে আপনি এই ধরনের কিছু পাবেন না। মানে বিজেপিকে ভোট দিয়ে আপনি তৃণমূলের কাছে এসে কিছুতেই বলবেন না যে আমার বাড়ির টাকা চাই। কেন? প্রথম কথা, ওই টাকাটা কিভাবে আসে আগে সেটা একটু আপনি বোঝান। আপনি নিশ্চয়ই জানেন। প্রথম কথা হচ্ছে একটা সারা ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকারের নির্বাচন, তার সঙ্গে এতগুলো রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, তার সঙ্গে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের লোকেরা কম্পেয়ার করছে একটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে। মানে এখানে স্টেট গভর্নমেন্টটা কতটা ইম্পর্টেন্ট যে সারা বুঝতে পারলাম না আপনার প্রত্যেক বক্তব্য। কেন্দ্রীয় সরকারের লোকেরা এটা তো এই প্রকল্প যেগুলো বলছেন সেটা তো স্টেটের প্রকল্প, এগুলো তো কেন্দ্রের প্রকল্প নয়, স্টেটের প্রকল্পগুলো তিনি জানাতে চাইছেন। বলছি যদিও আবাসটাকে আপনি নিজের বাংলার বাড়ির মতো করে বলবেন না একটা প্রকল্প, সেটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, তারা প্রকল্পগুলো রূপায়ণ করে। কারা রূপায়ণ করে? একটা সরকার। সরকারকে জনগণের দ্বারা নির্বাচিত, তার মানে জনগণ যদি একটা দলকে ভোটে জেতায়, যদি সরকার গড়ার মতো তিনি আসন পায়, তিনি সরকার গড়বেন, তারপর প্রকল্পগুলো বাস্তব রূপায়ণ করবেন। এখন তৃণমূল কংগ্রেস কোথায় বলছে কি বলছে জানি না, কিন্তু এইটুকু বলছে আমি জানি যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা না দিলে আপনি প্রকল্পগুলো পাবেন না। ঠিকই বলছেন, কারণ তৃণমূল কংগ্রেস যদি আবার সরকার গড়তে পারে তবেই তো তিনি প্রকল্পগুলো রূপায়ণের কথা ভাবতে পারে, অন্য কেউ তো ভাবতে পারবেন না। ফলে সরকারটা যদি না গড়া হয়, আমি একটা ছোট্ট বিষয়, আপনি একটা ছোট্ট বিষয় মিস করে যাচ্ছেন। আমি আপনার কাছেই আসছি মণিশঙ্কর বাবু, আপনি একটা ছোট্ট বিষয় মিস করে যাচ্ছেন। দেখুন, প্রকল্পের প্রচার হয়তো অনেকেই করছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এটা কেউ বলছে না যে ভাই আমাকে ভোট দাও তবেই হবে, তুমি ওকে ভোট দিয়ে আমার কাছে বাড়ির টাকা চাইতে পারো না। আপনি এইটা কিভাবে বলতে পারেন? এবারে এটা তো আপনি একা আসছে যে আপনি তো বলছেন তৃণমূল কংগ্রেস সরকার বলছে আমাকে ভোট দিন, নাহলে আপনি প্রকল্পের সুবিধা পাবেন না। এটার একটা পার্ট হতে পারে, একটা পার্ট হতে পারে যে আমাকে ভোটে না জিতালে আমি সরকারে আসতে পারবো না, সরকারে না আসতে পারলে বাস্তব রূপায়ণ দিতে পারবো না। আরেকটা হচ্ছে আপনাকে মানতে হবে যারা বলছে এইটা আমি করে দেব, কেউ বলছে আমি কি ভান্ডারে 3000 টাকা করে টাকা দেবো, যে লোকটা বলছে আমি দেব আর যে লোকটা বলছে আমি দেব না, দুটো কথা কিন্তু সমার্থক। কেন বলছি আমি 3000 টাকা করে দেবো আমাকে যদি ভোট দেন, তারপরে আমাকে যদি ভোট না দেন আমি আপনাকে দেবো না, সেখানেও কিন্তু ব্যাপারটা এক জায়গাতে আসছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এক জায়গাতে আসছে। আমি ঠিক করে দিচ্ছি, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের বিরোধী দলনেতা বলেছেন, যখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকারে আসবে তখন এই লক্ষ্মীর ভান্ডারের যে দেওয়া হয় মাদের টাকা, সেটা 3000 করে দেওয়া হবে। এতদিন যেটা পাচ্ছে দেওয়া হতো, শুনে দিন না, আর একবার বলেননি যে বিজেপিকে ভোট না দিলে পাবেন না, উনি বলেননি। আপনি যারা আঞ্চলিক দল চলে আসুন, আপনি জাতীয় মঞ্চে, আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে শুনুন, উনি আমাকে একটা তথ্য দিন, একটা ভিডিও, একটা অডিও বলুন যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কোন নেতা বলেছে, শুনে নিন, আরে লজিকে কথা বলুন না, ইলজিক্যাল কথা বলছেন কেন? আপনি তো আইনজীবী, আমাকে একটা কথা বলুন, এক সেকেন্ড কথা বলুন, আগে বলুন প্লিজ, কারোরটা শোনা যাচ্ছে না, কারোরটা শোনা যাচ্ছে। শুনেছেন কেউ বলেছে যে বিজেপিকে ভোট না দিলে তোমার এগুলো বন্ধ হয়ে যাবে? দিলে এগুলো পাবে না বন্ধ, ব্যাপারটা একই, ব্যাপারটা একই। আমি বুঝতে পেরেছি, কে আদি এক মিনিট, এতগুলো প্রকল্প কোথাও বলেছেন যে বিজেপিকে ভোট না দিলে পাবে না? আমরা বলতে শুনেছি যে এই রাজ্যে অনেক প্রকল্পকে আসতেই দেওয়া হয়নি, এই রাজ্যে অনেক প্রকল্পকে আসতেই দেওয়া হয়নি। যার একটা বাইট দেখালে, মনে এক সেকেন্ড, যার একটা বাইট দেখালে তিনি রাজনীতি করেন না দুর্নীতি করেন আমি জানি না, যিনি 2019 সালেও পর্যন্ত বলেছিলেন অমুক না জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব, আবার বলছেন রাজনীতি ছেড়ে দেব। আমার রাজনীতি আছে দুর্নীতি করে রাজনীতি। আমরা কারোরটা শুনতে পাচ্ছি না, মণিশঙ্কর বাবু কে আদি, মণিশঙ্কর বাবু কে আদি, আমরা কারোরটা শুনতে পাচ্ছি না। এক সেকেন্ড, কে আদি প্লিজ, কে আদি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। কোন প্রকল্প বেশ কে আদি, আমি থামাতে বাধ্য
হচ্ছে কেয়াদিকে। আমি এখানে একটা কথা বলবো, প্লিজ কেয়াদি, কেয়াদি প্লিজ প্লিজ। মণিশঙ্কর বাবু বলছেন যে আদতে বকলমে দুই পক্ষ একই কথা বলছে, এটাই মণিশঙ্কর বাবু বলতে চাইছেন। মণিশঙ্কর বাবু আসছি, আপনার কাছেই আসছি, কিন্তু অদ্ভুতভাবে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার, যিনি এই শোটা রোজ করেন, তিনি গিয়েছিলেন বাঁকুড়ার এক প্রান্তে, তিনিই গিয়েছিলেন, সেখানে বহু মানুষ বাড়ি পায়নি, বহু মানুষ জলের সুবিধা পাচ্ছেন না। তাদের ভুল একটাই, তারা শাসক দলটাকে সমর্থন করেন না, এই একটাই তাদের ভুল। এটাও কি করা যায়? না না, আমি দেখাই, আমি একটু দেখাই, আমি আরে ভাই 100% কোথাও হয় না, কথা বলছে না, 100% কোথাও হয় না, কিন্তু বহু মানুষ এই মুকুন্দপুর গ্রামের যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, এই গ্রামটা একটা ছোট্ট পরিসরে দেখাচ্ছি। এই গ্রামে অজস্র মাটির বাড়ি রয়েছে। আমি কথা বলছিলাম এনাদের সঙ্গে যে এখানে এই সরকারি সুবিধে প্রকল্পগুলো সেগুলো আসে কিনা, তো সেগুলো নিয়ে কি বলছেন? এখানে তো এক প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে, কিন্তু আপনারা কি পান? আপনি কি ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না, পাইনি দিদি, মনে মিছা বলি পাইনি। বাড়ি পাইনি, কল পাই না, কল তো সমস্যা হচ্ছে। কিছু পাইনি, লক্ষ্মী ভান্ডারও নাই, আর বৃদ্ধ ভাতারও পাইনি। কথা বলেনি যখন দুয়ারে সরকার প্রকল্প চলেছে, তখন সেখানে গিয়ে কথা বলেননি? কথা ওখানে বলেছিলাম, বসেছিল, বলছে জমা হয়ে গেছে, আবার অফিস গেছি, বলছে ও জমা হয় নাই, তাহলে কি কথা বলবো? এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি, তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি, না বাড়ি হয়নি এখানে? যারা জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে নাই তো, মানে ওপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে ওপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না। যাচ্ছে না, মানে বড় লোকরা পাচ্ছে, যাদের দালান ঘর বাড়ি আছে, আর এরকম, আর আমাদের সকল তো পাচ্ছে না। আশপাশে সমস্ত বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, রাস্তার অবস্থা তো আমরা দেখছি, যদিও এখানে তার সঙ্গে সঙ্গে গবাদি পশু এখানে রাখা হয়েছে, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে প্রকল্পের জিনিস, এনাদের বক্তব্য হচ্ছে যে টাকা হয়তো ওপর থেকে রিলিজ করা হয়, কিন্তু এনারা সেই সুবিধে পাচ্ছেন না, মাঝপথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে। ওই মানুষগুলোই বলেন মণিশঙ্কর বাবু যে বড় লোকরা পায় টাকা, আমাদের কাছ অব্দি এসে পৌঁছায় না। ওই যে যাদের একতলা বাড়িটা আছে দোতলা হয়ে যায়, কারোর বাড়ির গ্যারাজ হয়ে যায়, এই গল্প আমরা এর আগেও শুনেছি, এরকম ছবি আমরা প্রচুর আগেও দেখেছি। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি ধরুন এখান থেকে দিল্লি যাচ্ছেন কোন একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে ভর্তি হতে, আপনি তো সেইখানটাতে যাবেন, আপনি যাচ্ছেন যে কারা কারা বাড়ি পায়নি বলো তো, সেখানে আমি যাব। আপনি বাঁকুড়া সম্পর্কে জানেন? পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে, 100% কোথাও ফুলফিল হতে পারে না কোনো জিনিস। একজনের মধ্যে একজন ভোট দেয়, দিতে তো পারে। আপনার ইতিহাস বলছে হয় না, কেউ পারে, বিজেপি যেখানে শুনুন সুজিতা একটা কথা বলছি, আজকে বড় বড় কথা বলছি তো কে 3000 টাকার কথা বলছি, কি বাড়ি দেবে? পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সব থেকে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে যদি কোনো জেলায় সব থেকে বেশি উন্নয়ন হয়ে থাকে, সেটার নাম হচ্ছে একটা হচ্ছে বাঁকুড়া। সবাই বাড়ি পেয়েছে। আপনি হিসাব দিন। আপনি কে বলছে পাইনি? আপনি হিসাব দিন। চ্যালেঞ্জ করছি, সরকার মিথ্যা কথা বলছে। আপনি প্রমাণ করুন না সত্যি কথা বলছে। আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আপনি হিসাব দিন। মিথ্যা কথা বলছে, আপনি কি করে বলছেন? চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ নিয়ে নিলাম, হিসাব দিন, এক্ষুনি হিসাব দিন। আমি এক্ষুনি হিসাব চাই। আমরা ছবি দেখিয়েছি, মণিশঙ্কর বাবু, আপনি আমাকে দিন, আপনি আমাকে হিসাব দিন। এবং আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দেবাশিস বাবু এখানে বলছেন ফলে আমি বাঁকুড়া খুব ভালো করে আপনি হিসাব দিন। আমি হয়তো বুঝতে পারবো না, আমি যে হিসাব দিন। স্বাধীনতার পর থেকে জন্মের পর থেকে আমি জানি তৃণমূল কংগ্রেস আসার পর থেকে জন্ম পেয়েছি, কিন্তু 100% মণিশঙ্কর বাবু আপনি দেখান যে ওখানে প্রত্যেকে বাড়ি পেয়েছে, জল আছে, কোনো সমস্যা নেই। কি এক মিনিট, আপনি এই গোটা হিসাবটা দিন। আপনারা বলছেন যে ইতিহাসে নেই যে সবাই বাড়িটা কি যেন সবাই বাড়ি পেতে পারে না, মানে অদ্ভুত। আমি তথ্য দেব কোন একটা চ্যানেলকে, না কে তথ্য নেওয়ার অধিকার কোন চ্যানেলের আছে যে আমাকে দিতে হবে? মানে উনি বলে দিলেন, বলে আপনি একটা বিজেপি, আপনি যে সন্ধানে গেছেন, এবার আমি একটা এক সেকেন্ড বাঁকুড়ায় কিছুদিন আগে ঘর করে কিনতে বাচ্চা ঘুরেছে, আমি এখান থেকে আসবো। আপনার বাচ্চাটা উত্তর দিন, আপনি যখন বাঁকুড়া গেলেন, যার বাবাকে পরের দিন ভাই আপনি বাঁকুড়া নিয়ে বাঁকুড়া সাংসদকে নিয়ে ঘুরছেন, আপনি বাঁকুড়া তৃণমূলে সিপিএম কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নিয়ে ঘুরেছেন, গাড়িতে করে
আপনারা নিজেরা কাউকে সুযোগ দিতে হবে কথা বলার। আমি দুজনকেই থামতে বলবো।